উলাইকা লাহুম রিজকুম মা'লুম فواكه وهم مكرمون فواكه এরা ফাকিহাতুনের বহু যার অর্থ হলো ফল। জান্নাতের ভিতরে এমন কোন আইটেমের ফল নাই যেটা জান্নাতের ভিতরে নাই। তাহলে আঙ্গুর নাই, আঙ্গুর আছে? আল্লাহ বলেন জিবরাইল যা লইয়া। জিবরাইল আমিন 2 সরা আঙ্গুর ফাইদা পকড় লইয়া আবারও দাহিয়া কালবি সুরত ধরে আল্লাহ নবীর খিদমতে হাজির। নবীর 2 নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবারও দাহিয়া কালবি মনে করে দৌড়ে গেলেন, পকেটের ভিতরে হাত দিলেন। হাত দিয়ে দেখে 2 সরা আঙ্গুর, মনে হয় যেন এই মাত্র গাছ থেকে ভরা হয়েছে। মুখে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেখে তো সাদের আঙ্গুর জীবনে কোনোদিন খায় নাই। তাই তারা তাদের নানাকে ডেকে বলে, নানা জীবনে কত আঙ্গুর খেয়েছি, ও নানা এত সাদের আঙ্গুর তো জীবনে খাই নাই। কোন মার্কেটের আঙ্গুর এটা, কোন বাজারের আঙ্গুর? আল্লাহর নবী রেখে বলেন, হাসান হোসেন রে, কার পকেট থেকে আঙ্গুর নিয়েছো জানো না? যার পকেট থেকে আঙ্গুর নিয়েছো তিনি জিবরাইল। আর যে আঙ্গুর খেয়েছো দুনিয়ার কোন মার্কেটের আঙ্গুর না রে হাসান হোসেন। তোমরা আমি নবীর 2 নাতির জন্য মহান আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমাদের নবীর খিদমতে কয়বার আইছে? আরো জোরে। জিবরাইল নবীর খিদমতে হাজির। নবী বলেন, জিবরাইল আজরাইল বলছে যদি থাকতে চাই হায়াত বাড়ায় দিবে, যদি চলে যাইতে চাই নিয়ে যাবে, কোনটা গ্রহণ করতে পারি পরামর্শ দাও। জিবরাইল আমিন বলেন, হুজুর আমার জীবনে বহুবার এই পৃথিবীতে এসেছি, শুধু নবী রাসূলের কাছে এসেছি। আল্লাহ নবী গো, আজকের দিনটা পৃথিবীর বুকে আমার জীবনের শেষবারের মতো। আজকের দিনের পরেও আরো আসবো, কিন্তু কোন নবীর কাছে আসবো না। নবীর কাছে আগমন আজকের দিনটা আমার জীবনের শেষবারের মতো। আমার নবী বুঝতে আর বাকি আছে। জিবরাইল বলে আরো আসবো, কিন্তু কোন নবীর কাছে না, আসবো আপনি নবীর উম্মতের নেক আমল নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহের ব্যাখ্যায় সকল মুফাসসিরিন কেরাম লেখেন জিবরাইল লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের বিশাল একটি জামাত পৃথিবীতে আগমন করে। ওই জামাতের লিডার থাকেন জিবরাইল। জিবরাইল পৃথিবীতে লাইলাতুল কদরের রাতে আগমন করেন। নবীর উম্মত যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, মুনাজাত করে, তওবা করে, নবী বলেন তাদের সঙ্গে জিবরাইল আমিন মুসাফা করে। সুবহানাল্লাহ। তাদের সাথে জিবরাইল কি করে? আপনি বলবেন আমার বয়স তো 70, আমি বুঝি থেকে তো লাইলাতুল কদর কমপক্ষে গেলে 60টা লাইলাতুল কদর আছে। 10 বছর বললাম বুঝছি না, কিন্তু 10 বছরের পরও তো ফুল বুঝি। 60টা লাইলাতুল কদর একদিনে তো আমার আপনার সাথে জিবরাইল আল্লামা হাফেজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে লেখেন, জিবরাইল ওই রাতে ইবাদত গুজার বান্দাদের সঙ্গে হাত লাগা। আপনার সাথে হাত মিলছে কিনা বুঝবেন কেমনে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন,
ওই রাত্রে যার হাতের সঙ্গে জিবরাইলের হাত লেগে যায় পাথরের মতো যদি অন্তর হয়, কিন্তু ওই রাত্রে তার অন্তরটা নরম হয়ে ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে। আর বুঝতে কোনো অসুবিধা আছে? ওই রাত্রে যদি আপনার চোখ দিয়ে পানি এসে থাকে, বুঝতে হবে আপনার সাথে বসা। জিবরাইল বলেন, নবী গো, আজকের দিনটা এই পৃথিবীর বুকে আমার শেষবারের মতো নবীর কাছে আর কোন নবীর কাছে আসবো না। আমার নবী বুঝে ফেলেছেন আমিও থাকবো না। জিবরাইলের কথা যা বোঝা যা। দিনের নবী বলেন, বুঝতে পেরেছি যাওয়ার সময় এসে গেছে। জিবরাইল আমার বিদায়ের সময় আমাকে কিছু সুসংবাদ শোনাবে। জাহাতুল মাজলিস নামক কিতাবের 2য় খণ্ডে লেখে জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী গো, নতুন করে কি সুসংবাদ দিব? মহান আল্লাহ তো আগে জানিয়ে দিয়েছেন। ওগো নবী শুনেন, আপনার আগমন উপলক্ষে জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, আসমানের 7টা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। অসংখ্য অগণিত ফেরেশতা হুর গেলমান আপনাকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছে। জান্নাতটা আপনার জন্য সাজায় দিয়েছে। জিবরাইল বলেন, নবী গো, আপনার জন্য জান্নাতকে সজ্জিত করা হয়েছে। দিনের নবী বলেন, জিবরাইল আমার জন্য নয়, আমার উম্মতের জন্য সুসংবাদ দিবে। জিবরাইল আমিন নবী বলেন, জিবরাইল আমিন বলেন, নবী গো, আপনার উম্মতের জন্য কি সুসংবাদ দিব? মহান আল্লাহ তো আপনার মাধ্যমে আগে জানাই দিয়েছেন, আপনি নবী যতক্ষণ জান্নাতে প্রবেশ করবেন না, অন্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। আর শুনেন ওগো নবী, আপনার উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না, অন্য নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী বলেন, জিবরাইল কার উম্মত জান্নাতে আগে যাবে পরে যাবে তা তো জানতে চাই না। এই কথা বলে আপনার আমার নবী কান্না শুরু করলেন। নবী শুধু কান্দেন আর কানলেন। জিবরাইল বলেন, নবী গো, কেন কানলেন? বুঝতে পেরেছি, বিদায়ের সময় আপনি আপনার 2 নাতি হাসান হোসেনকে স্মরণ করছেন, তাদেরকে বলতে পারেন নাই। হুজুর, হাসান হোসেনের জন্য কেন কানবেন? মহান আল্লাহ তো আপনার মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। আমার নবী কিছুই বলেন না। জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় আপনি আপনার মেয়ে কলিজা টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদলেন। ও আল্লাহ, কেন ফাতেমার জন্য কাঁদলেন? মহান আল্লাহ তো আগে আপনাকে আগে জানিয়ে দিয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হবে জান্নাতের রমণীদের সর্দারনী। আমার নবী দেখে বলেন, রাজওয়াইন ফাতেমার জন্য কাঁদলে না, হাসান হোসেনের জন্য কাঁদলে না। জিবরাইল, আমি নবী কাঁদলে আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আমার আপনার নবী বলেন, আমি নবী পৃথিবী যতদিন ছিলাম উম্মতের গার্জিয়ান নবী বাবুকে আমি নবী ছিলাম। জিবরাইল, আমি নবী যতদিন পৃথিবীতে ছিল আমার আল্লাহ আমার সঙ্গে কথা দিয়েছিলেন, আমার উম্মতকে একসঙ্গে আযাব গজব ধ্বংস করে ফেলবে না। আজকে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমি নবী যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, আমার উম্মতের গার্জিয়ান কে হবে, অভিভাবক কে হবে? এই জন্য আমি নবী কান্দি। এই কথা বলে আল্লাহর নবী আবারও কান্না শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে?
আল্লাহ আমার উম্মতের কি হবে? আরশের মালিক মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুর চোখের পানি মুছে দে। আমার বন্ধুর বিদায় বেলা আমার বন্ধুর চোখে পানি আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল আমার বন্ধুর চোখের পানি মুছে দে আর আমার বন্ধুকে জানায় দে আমি আল্লাহ কথা দিলাম আনা কাফিলুম মিনহুম। আমার বন্ধু কান্দে উম্মতের অভিভাবক কি হবে, গার্জিয়ান কি হবে? আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল আমার বন্ধুর বিদায়ের পরে আমার বন্ধুর উম্মতের অভিভাবক গার্জিয়ান কফিল স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ নবী আবার জিবরাইলকে দেখে বলেন, জিবরাইল আজরাইলকে বলো আজরাইল যেন তার কাজ শুরু করে দেয়। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখে আজরাইল তার হাতটা আমার আপনার নবীর কলিজার উপর রাখলেন, সিনার উপর রাখলেন, বুকের উপর রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর বুকের উপর আজরাইলের হাতটা রাখলেন। আজরাইল তার হাতটা নবীর সিনার উপর রাখলেন, বুকের উপর রাখলেন। আমার আপনার নবী কান্না ভিজিয়ে তো কণ্ঠে ডেকে বলে, আজরাইল আমার বুকের উপর কে রেখেছো? আজরাইল বলে, হুজুর আপনার সিনার উপর আমি আজরাইলের হাতটা রেখেছি। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আজরাইল মনে হচ্ছে যেন ওহদ পাহাড়টা তুলে আমি নবীর বুকের উপর রেখে দিয়েছিল। রে আজরাইল আমাকে কষ্ট দিও না, রে আজরাইল আমাকে কষ্ট দিও না। আজরাইল বলে, নবী গো মহান আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আপনি নবীর যেন কোনো কষ্ট না হয়, আপনি নবীর যেন কোনো কষ্ট না হয়, মহান আল্লাহ অর্ডার দিয়েছে। তাই এত সহজে আর এত আছাড়ে আপনার জন্য মৃত্যুর ব্যবস্থা করা হয়েছে। আপনার পূর্বেও কাউকে এত সহজে মৃত্যু দেওয়া হয় না, আপনার পরেও কাউকে এত সহজে মৃত্যু দেওয়া হবে না। আমি নবীকে সবচেয়ে সহজে মৃত্যু দিলে যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের মরণে কি কষ্ট হবে। আল্লাহ নবী ডাক দিলেন, আজরাইল কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের মরণের যত কষ্ট হবে আজরাইল সব কষ্ট এক করে আমি নবীকে দিয়ে দে, তারপর আমার গুনাহগার উম্মতের মরণে কষ্ট দিস না।